আমি কোরআনুল কারীমের একটি আয়াত পাঠ করেছি, যেখানে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল তোমাদেরকে যা দেয় তোমরা তা নেও। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল তোমাদেরকে যা নিষেধ করেন তা থেকে বিরত হও। রাসূল যা দেয় তাই নাও, রাসূল যা নিষেধ করেন তাই ত্যাগ করো। ওয়াত্তাকুল্লাহ, এ ব্যাপারে আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে কঠিন। আল্লাহ শুধু দয়া করতে পারে এমন নয়, আল্লাহ আযাব দিতে পারে, আল্লাহ শাস্তি দিতে পারে। আপনি আল্লাহর একটু দয়া দেখবেন, আল্লাহ তাআলা একটা ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করবেন। এ হচ্ছে জাহান্নাম থেকে বের হওয়া শেষ ব্যক্তি। আল্লাহ তাআলা বলবেন, যাও আমি তোমাকে মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম, আমি তোমার উপরে দয়া করলাম, আমি তোমাকে জান্নাত দান করলাম, তুমি আমার দয়ায় আমার রহমতে জান্নাতে প্রবেশ করো। তখন ওই বান্দা আল্লাহকে বলবে, আল্লাহ আপনি যে আমাকে জান্নাতে দিলেন, তো জান্নাতে কি আমার জন্য কোনো জায়গা আছে? আর ধারণাটা কি? আমি শেষ, আমার পরে তো আর কেউ আসবে না, আমার পরে তো আর কেউ জান্নাতে ঢুকবে না, আমি শেষ, তা আমি কি জান্নাতে গিয়ে জায়গা পাবো? আল্লাহ তাআলা হেসে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অতঃপর আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা, তোমার দেশে কি রাজা বাদশা ছিল? জি ছিল। আচ্ছা বলো তো, তোমার রাজার রাজত্ব কত বড়? অনেক বড়। আচ্ছা যাও, আমি তোমার রাজার রাজত্ব যত বড়, তোমাকে তত বড় জান্নাত দান করব। আমি তোমাকে রাজার রাজত্ব দিব, তার ডাবল দিব। এটা করলে একসাথে যা হয় তার ডাবল দিব, এটাকে একসাথে করলে যা হয় তার ডাবল দিব। আরে যাও, 10 দুনিয়ার সমান জান্নাত আমি আল্লাহ তোমাকে এমনিতেই দান করব। কয় দুনিয়ার সমান জান্নাত? 10 দুনিয়া। সালাফরা বলতেন, সবচেয়ে ছোট জান্নাত, সবচেয়ে অল্প জান্নাত, সবচেয়ে ক্ষুদ্র জান্নাত 10 দুনিয়ার সমান। এর চেয়ে ছোট জান্নাত নেই, ছোট জান্নাতই 10 দুনিয়ার সমান। তাহলে আল্লাহ কত দয়ালু। মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আপনার এই বান্দার জন্য যদি এই জান্নাত হয়, তাহলে আপনার যারা নেককার বান্দা, আপনার যারা পরহেজগার বান্দা, তাদের জন্য কোন জান্নাত? আল্লাহ তাআলা বলছেন, শোনো, আমি আমার বান্দার জন্য যে জান্নাত তৈরি করে রেখেছি, প্রস্তুত করে রেখেছি, ওই জান্নাতের বৃক্ষ আমি আল্লাহ নিজের হাত দিয়ে লাগিয়েছি। কোনো চোখ দেখে নাই, কোনো অন্তর পরিকল্পনা করতে পারে নাই, এমন একটা জান্নাত আমি তাদের জন্য রেখে দিয়েছি। তার মানে এই বর্ণনা দ্বারা বোঝা যায়, মুত্তাকিদের জান্নাত আল্লাহ আলাদা তৈরি করে রেখেছেন, সাধারণ লোকদের জান্নাতের চাইতে ব্যতিক্রম। তো সাধারণ লোকের জান্নাতই হচ্ছে 10 দুনিয়ার সমান। তা আল্লাহ কত দয়ালু, আল্লাহ কত মায়ালু। ওই আল্লাহ বলছেন, রাসূল যা আদেশ করেন তা পালন করো, রাসূল যা নিষেধ করেন তা ত্যাগ করো। এটা যদি না করো, আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে কঠোর, শাস্তি দানে কঠিন। আল্লাহ শুধু দয়া করতে পারে এমন নয়, আল্লাহ শুধু রহমত করতে পারে এমন নয়, আল্লাহ আযাব দিতে পারে, আল্লাহ শাস্তি দিতে পারে, আল্লাহর শাস্তি অনেক কঠিন। বুখারীর ৭২৮০ নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, আমার যত উম্মত আছে সবাই জান্নাতে যাবে,
কেউ বাকি থাকবে না, তবে জান্নাতে যাবে না তারা যারা আবা করে। আবা শব্দের চারটা অর্থ। এক, যে বলে আমি আল্লাহকে মানি না সে আবা করে। দুই, যে বলে আমি আল্লাহর দিন মানি না সে আবা করে। তিন, যে বলে আমি আল্লাহর নবীকে মানি না সে আবা করে। চার, যে বলে আমি জান্নাত মানি না সে আবা করে। তবে দুইটা অর্থ বেশি প্রসিদ্ধ। এক, রসুলকে না মানা। দুই, জান্নাতকে না মানা। যেই বলে আমি রসুলকে মানি না, যেই বলে আমি জান্নাত মানি না, এরাই জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কে আছে আপনাকে অস্বীকার করলো? কে আছে জান্নাতকে অস্বীকার করলো? তখন তিনি বললেন, শোনো, মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার আনুগত্য করলো, আমার ইত্তেবা করলো, আমার কথা মেনে নিল, আমার কথা গ্রহণ করলো, দাখালাল জান্নাহ, ওরা জান্নাতে চলে গেল। ওমান আসানি ফাকাদ আবা, যারা আমার অবাধ্যতা করলো, আমার কথা ত্যাগ করলো, ওরা আবা করলো, অস্বীকার করলো, ওরা জান্নাতে যাবে না। আমি বলেছি সুদ খায়ো না, ও খেলো কেন? আমাকে মানে না তাই। আমি বলেছি ঘুষ খায়ো না, ও খেলো কেন? আমাকে মানে না তাই। আমি বলেছি বেপরদায় চলো না, ও চলে কেন? আমাকে মানে না তাই। আমি বলেছি হারাম খাদ্য খেও না, ও খেলো কেন? আমাকে মানে না তাই। আমি বলেছি নিষেধাজ্ঞ দ্রব্য পান করো না, ও করে কেন? আমাকে মানে না তাই। আমি যত নিষেধ করেছি এগুলো থেকে যারা বিরত হয় না, ওরা আমাকে মানে না, আর ওরা জান্নাতে যাবে না, ওরাই আবা করে। তা আপনারা কি বুঝলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলবেন তা কি পালন করতে রাজি? সবাই রাজি আছেন? পালন করবেন তো? আল্লাহ তাআলা কবুল করুন। আমি আপনাদেরকে সালাফের একটা কওল বলবো, অতঃপর আমি এই আয়াত অনুযায়ী হাদিস অনুবাদ করব। আল্লাহ তাআলা যেন সহজ করেন। আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে উবাইদ আত-তামিমি শুআবুল ঈমানের ভিতরে বর্ণনাটা এসেছে। তিনি বলেন, সালাসাতুন মাওজুদাতুন ওয়া সালাসাতুন মাফকুদাতুন, তিনটা জিনিস মানুষের কাছে আছে, তিনটা জিনিস মানুষের কাছে নাই। আপনাদের কাছে আছে কয়টা? তিনটা। নাই কয়টা? তিনটা। তো মানুষের কাছে আছে তিনটা আর নাই তিনটা। তখন তিনি বললেন, আল ইলমু মাওজুদুন, ইলমটা বিদ্যমান, জ্ঞানটা বিদ্যমান, ইলমটা পাওয়া যায়, জ্ঞানটা পাওয়া যায়। ওয়াল আমালু বিল ইলমি মাফকুদুন, কিন্তু ইলম অনুযায়ী আমল নাই। তাই না? ইলমের অভাব নেই। মুফাসসির আছে, মুহাদ্দিস আছে, মুফতি আছে, বক্তা আছে, ইমাম আছে, শিক্ষক আছে, ছাত্র আছে, মাদ্রাসা আছে, মোবাইল মুফতি আছে, মোবাইল ইউটিউব আছে, মোবাইলে কোরআন হাদিস পড়া যায়, এই ব্যবস্থা আছে। তার মানে ইলমটা বিদ্যমান, ইলমটা পাওয়া যায়, জ্ঞানটা বিদ্যমান, জ্ঞানটা পাওয়া যায়। ওয়াল আমালু বিল ইলমি মাফকুদুন, কিন্তু ইলম অনুযায়ী আমল নাই। বক্তা ওয়াজ করে, আজকের আলোচনার বিষয় গীবাত। গীবাত করা ভালো, খারাপ না? গীবাত হচ্ছে জঘন্য পাপ, অন্যায়। বক্তা আলোচনা করছে, আজকে আলোচনার বিষয় গীবাত। আলোচনা করতে করতে মাঝখানে এক সময়ে আরেকজন বক্তার গীবাত করছে। সে আলোচনা করছে গীবাত, কিন্তু আরেকজনের গীবাত করছে। তার মানে তার ইলম আছে, গীবাত করা যাবে না, কিন্তু তার আমল নাই, এই জন্য সে গীবাত করছে। মাদ্রাসার ছাত্ররা কিতাবের ভিতরে পড়ে একটা, আমল তার ব্যতিক্রম করে। তার মানে ইলম
আছে, আমল নাই। তা আপনারা অনেকে রাগ করবেন, আমরা যে নামাজ পড়ি, আমরা যে যাকাত দেই, আমরা যে সিয়াম রাখি, আমরা যে হজ করি, তাহলে কি এগুলো আমল মনে হয় না? এই জন্যই সালাফ বললেন ওয়ালা আমালু মাওজুদুন, আমল বিদ্যমান, আমল পাওয়া যায়, আমল আছে। ওয়াল ইখলাসু ফীহি মাফকুদুন, কিন্তু আমলের ভিতরে ইখলাস নাই, আন্তরিকতা নাই, একনিষ্ঠতা নাই, আল্লাহর জন্য আমল করতে হবে এইটা নাই, আমল আছে, তাই না? অনেকেই নামাজ পড়ে কাউকে দেখাবার জন্যে, অনেকে দান করে কাউকে দেখাবার জন্যে, অনেকে কথা বলে বাহবা পাওয়ার জন্যে, অনেকে আলোচনা করে বড় বক্তা হওয়ার জন্যে। এক একজনের এক একটা নিয়ত, মানে আমল আছে কিন্তু কি নাই? ইখলাস নাই, আন্তরিকতা নাই, একনিষ্ঠতা নাই, আল্লাহর জন্য নাই। 3 ওয়াল হুব্বু মাওজুদুন, ভালোবাসা বিদ্যমান, ভালোবাসা পাওয়া যায়, ভালোবাসা আছে। আচ্ছা, আপনারা কি মনে করেন আল্লাহকে ভালোবাসেন না? সবাই বলেন ভালোবাসেন? আল্লাহ রসুলকে ভালোবাসেন? আচ্ছা, আপনাদেরকে যদি বলা হয় আল্লাহর জন্য জীবন দিতে হবে, আল্লাহ রসুলের জন্য জীবন দিতে হবে, কে কে দিতে পারবেন? হাত উঠিয়ে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন। হাত নামান। দেখেছেন সবাই কিন্তু হাত উঠিয়েছে, মানে সবাই জীবন দিতে পারবে, সবাই মরতে পারবে, মানে ভালোবাসায় কোনো কমতি নাই। আল্লাহর জন্য জীবন দিতে হবে, আমি রেডি। রাসূলের জন্য জীবন দিতে হবে, আমি রেডি, আমি উপস্থিত, সব করতে পারবো। তবে দাড়ি রাখতে পারবো না, তাই না? সুদ ছাড়তে পারবো না, ঘুষ ছাড়তে পারবো না, জিনা ছাড়তে পারবো না, ব্যভিচার ছাড়তে পারবো না, জীবন দিতে পারবো, তাই না? একজন লোক একদিন আমাকে জিজ্ঞেস করলেন, ভাই বলেন, আমার বউ আমাকে দাড়ি রাখলে একটু কেমন কেমন যেন করে, তো আমার বউ আমাকে দাড়ি রাখতে দেয় না, এই জন্য আমি দাড়ি রাখি না, এতে কি আমার পাপ হবে? তা আমি বললাম, আপনার পাপ পরের কথা, আপনি যে পুরুষ এটাই মনে হচ্ছে না, মানে আপনি যে পুরুষ এটাই মনে হচ্ছে না, আপনি পুরুষ। কি মনে হচ্ছে? অন্য কিছু। পুরুষকে ক্ষমতাবান, তাই না? যার ক্ষমতা আছে হলো পুরুষ। স্ত্রীকে গিয়ে আপনি বলবেন নাম ধরে, হে আমার আদরের স্ত্রী, আমি তোমাকে বিবাহ করেছি আল্লাহর বাণী সাক্ষী রেখে, আমি তোমাকে বিবাহ করেছি ইসলামিক খুতবার মাধ্যমে, আমি তোমাকে বিবাহ করেছি ইসলামী পদ্ধতি অনুসরণ করে। তুমি শুনে রাখো, তুমি আমার স্ত্রী, তুমি হলে মহিলা, আমি তোমার স্বামী, আমি হলাম পুরুষ। শোনো, তুমি যদি মহিলা আমার থেকে চলে যাও, আমার কোনো ক্ষতি নেই। কেন? আমি হলাম পুরুষ, তুমি চলে গেলে আমি আরেকটি বিয়ে করব, তুমি চলে গেলে আমি আরেকটি বিয়ে করব। আমি হলাম পুরুষ, তুমি চলে গেলে আমি আরেকটা বিয়ে করব, তাই না? আর যে ছেলে স্ত্রীর ভয়ে দাড়ি কাটে, মনে হয়েছে যে ওর স্ত্রীটা চলে গেলে আর কোনো স্ত্রী নাই, তাই না? কি বিয়ে করবে? এটাই তো সব। আর মনে হয় কাউকে পাবে না, তো পুরুষ ও কা পুরুষ। এই জন্য সালাফ বলেছেন আল হুব্বু মাওজুদুন, ভালোবাসা বিদ্যমান, ভালোবাসা পাওয়া যায়, ভালোবাসা আছে। ওয়াসিদকু ফীহি মাফকুদুন, কিন্তু ভালোবাসার ভিতরে সততা নাই, ভালোবাসার ভিতরে সত্যবাদিতা নাই, সবগুলো মিথ্যা ভালোবাসা। যেই ভালোবাসা দাড়ি বাড়াতে পারে না, যেই ভালোবাসা সুদ ছাড়াতে পারে না, যেই ভালোবাসা ঘুষ ছাড়াতে পারে না,
যেই ভালোবাসা ব্যভিচার ছাড়াতে পারে না, যেই ভালোবাসা মিথ্যা ছাড়াতে পারে না, যেই ভালোবাসার টাকনুর নিচে কাপড় কেটে দিতে পারে না, যেই ভালোবাসা পর্দায় রাখতে পারে না, ওটা ভালোবাসা নয়, ওটা মিথ্যাবাদিতা, ওটা হচ্ছে আল্লাহর সাথে ধোঁকা দেওয়া। তার মানে ভালোবাসা আছে কিন্তু কি নাই? সততা নাই, ওটা মিথ্যা কথা। আপনি দাঁড়িয়ে রাখতে পারেন না, আপনি জীবন দিতে পারবেন? এত সোজা। আপনি তো দাঁড়িয়ে রাখতে পারেন না, তো আপনি জীবন দেবেন কি করে? আপনি তো সুদ ছাড়তে পারেন না, আপনি জীবন দিতে পারবেন কিভাবে? এগুলো সবগুলো মিথ্যা কথা। আগে দাঁড়িয়ে রাখেন, আগে 3.5 হাত এই দেহের মধ্যে ইসলাম কায়েম করেন, তারপরে রাষ্ট্রে ইসলাম কায়েম করার স্বপ্ন দেখিয়েন। রাত জেগে জেগে স্বপ্ন দেখে আমার রাষ্ট্রে ইসলামী কায়েম হবে কবে, ইসলামিক রাষ্ট্র হবে কবে। আরে রাষ্ট্রের কথা বাদ দেন, আপনি রাষ্ট্রে ইসলাম কায়েম করবেন, আপনার 3.5 হাত বডি, আপনার পরিবার, আপনার সন্তান, এদের মধ্যেই আপনি ইসলাম কায়েম করতে পারেননি, তো রাষ্ট্রে আর কি করবেন? আগে নিজের বডিতে কায়েম করেন, তারপরে রাষ্ট্রের চিন্তা করিয়েন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানার ব্যাপারে আয়াত এবং হাদিস পাঠ করেছি। আমরা আল্লাহর নবী যা বলবেন তা আমল করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আউসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত। একদিন আল্লাহর নবী আমাকে 10টা আদেশ করলেন, আমাকে 10টা উপদেশ করলেন। তিনি আমাকে বললেন আমি যেন 10টা বিষয় পালন করি। 1, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, শিরিক করবা না, অংশীদার স্থাপন করবা না। তোমাকে যদি হত্যা করা হয় তবুও না, তোমাকে যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয় তবুও না। ইব্রাহিম আলাইহিস সালামের মতো। ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী মনে নেই? ইব্রাহিম আলাইহিস সালামকে তার বাপ বলল এই মূর্তিগুলোর ইবাদত করো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমি এদের ইবাদত কিভাবে করতে পারি? যে কথা বলতে পারে না, যে নড়াচড়া করতে পারে না, যে নিজের উপকার নিজে করতে পারে না, মশা তাড়াতে পারে না, মাছি তাড়াতে পারে না, খেতে পারে না, তার আমি ইবাদত কিভাবে করতে পারি? এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হলো। নমরুদের বাহিনী, এমনকি ইব্রাহিম আলাইহিস সালামের বাপ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে যেতে রাজি, আগুনে পুড়তে রাজি, তবুও তিনি শিরিক করতে রাজি নয়। এই জন্য আমি আপনাকে বলছি আপনার মৃত্যু হবে, আপনাকে আগুনে জ্বালানো হবে, আপনাকে হত্যা করা হবে, তাতে কোনো সমস্যা নেই। তবুও না, কশ্চিন কালে না, কোনো অবস্থায় না আল্লাহর সাথে শিরিক করা যাবে, শিরিক করা যাবে। ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা মালিক। 2, পিতামাতার নাফরমানি করবা না। তোমার মা বাবা তোমাকে যদি তোমার স্ত্রী তালাক দিয়ে দিতে বলে তুমি তাই করবে। তোমার মা বাবা তোমাকে যদি তোমার সম্পত্তি সব দান করে দিতে বলে তুমি তাই করবে। তবুও বাবা মার নাফরমানি করবা না। এখন তো আমাদের সমাজে উল্টা, সন্তানেরা বাবা মার নাফরমানি করা নিয়ে ব্যস্ত বেশি। বাপকে যে দেখতে হয় সন্তান এটা ভুলে যায়, মাকে যে দেখতে হয় সন্তান এটা ভুলে যায়। ইসলামের নৈতিক শিক্ষা না থাকলে যা হয় তাই ঘটেছে। এদেশে কত বৃদ্ধাশ্রম, এদেশের ছেলেরা যদি ইসলাম বুঝতো, আল্লাহকে ভয় করত, তাহলে
একটা বৃদ্ধাশ্রমের প্রয়োজন হতো না। এখানে আবার বাপের দোষ আছে, এখানে আবার মায়ের দোষ আছে। কেন? বাপ মায়ের চিন্তা হলো আমার ছেলে ডাক্তার হোক, আমার ছেলে ইঞ্জিনিয়ার হোক, আমার ছেলে ব্যারিস্টার হোক, আমার ছেলে ইসলামী, আমার ছেলে সরকারি চাকরিজীবী হোক, আমার ছেলে এটা হোক ওটা হোক, সব হয়। ছেলে ডাক্তার হয়, ছেলে ইঞ্জিনিয়ার হয়, ছেলে ব্যারিস্টার হয়, ছেলে জজ হয়, ছেলে সরকারি চাকরিজীবী হয়। এরপরে যখন বিবাহ করে, শাদী করে, তখন স্ত্রীর কথায় ওই ডাক্তার, ওই ইঞ্জিনিয়ার, ওই ব্যারিস্টার তার মাকে, তার বাপকে বৃদ্ধাশ্রমে পাঠায়। হুজুররা পাঠায়, হুজুররা এই কাজ করে। হুজুররা তার বাপ মাকে বৃদ্ধাশ্রমে পাঠায়। একটা হুজুর, একটা আলেম, মাওলানা পাশ করেছে, হাফেজ হয়েছে, একটা মসজিদে ইমামতি করে খায়, 10,000 টাকা বেতন পায়, 15,000 টাকা বেতন পায়। মাদ্রাসায় চাকরি করে খায়, 10-15,000 টাকা বেতন পায়, আরো বেশি কম পায়। কত কষ্টে চলে, তবুও হুজুররা তার বাপকে মাকে বৃদ্ধাশ্রমে পাঠায় না। আপনি ডাক্তার বানান, নিষেধ নেই। আপনি ইঞ্জিনিয়ার বানান, নিষেধ নেই। আমার আবার ছোটবেলা থেকে ব্রেনটা অনেক ভালো। আমি আবার যা একবার পড়ি তার দ্বিতীয়বার পড়তে হয় না। তো যখন ছোটবেলায় বাপ মা বুঝতে পারলেন যে ব্রেন তো অনেক ভালো, তো বুদ্ধি নিলেন যে ছেলেকে ডাক্তার বানাবো। এটা হলো বাপ মার স্বপ্ন। তা আমার বাপের এক বন্ধু আমার বাপকে বলছে, ভাই আমি যে কি করলাম। কি করলেন? ছেলেকে ডাক্তার বানালাম, ছেলে ডাক্তার হলো, বিয়ে শাদী করলো, আর ছেলে আমার কোনো খবরই নেই না। আমার বাপ তো অবাক করেছে, আস্তাগফিরুল্লাহ, বলে কি? ডাক্তার হলে খবর নেবে না? দরকার নেই, আমার ছেলেকে আলেমই বানাই, হুজুর বানাই, তাহলে আমার খোঁজ রাখবে। ডাক্তার হলে যদি বিগড়ে যায়, উল্টে যায়,